হাই ভিউয়ার্স, আমার চ্যানেল ওয়ার্ডসমিথ রিয়েলটিতে সবাইকে স্বাগত। আজকে আমি একটা নতুন টপিকস নিয়ে এসেছি। সেই টপিকস নিয়ে আলোচনা করব, যেটাতে লোকেরা প্রপার্টি যখন বাই করে যে প্রধান 5টা ভুল করে সেটার উপর আলোকপাত করব। প্রথম সবচেয়ে বড় ভুল সেটা হচ্ছে প্রপার্টি পেপার, অর্থাৎ যাকে আমরা বলি প্রপার্টি ডকুমেন্টস, সেটা ভালোভাবে চেক করে নেয় না। এমন অনেক বায়ার্সকে আমরা দেখেছি, জাস্ট খালি ডেভেলপারের কথাতেই তারা অ্যাডভান্স দিয়ে দেয় এবং প্রপার্টি পেপারও ঠিক করে দেখে না, লোনের জন্য ফাইল দিয়ে দেয়। তো আমি অলওয়েজ বলবো যে কোনো প্রপার্টি নেওয়ার আগে প্লিজ প্রপার্টি ডকুমেন্টস গুলো সঠিকভাবে যাচাই করে নেবেন। খুব বেশি খরচা হয় না, বাট একটা ভালো অ্যাডভোকেট, কোনো লয়ার অথবা কোনো রিয়েল এস্টেট এজেন্ট মিনস যারা প্রপার রেরা এজেন্ট, তাদেরকে দিয়ে একবার যদি চেক করিয়ে নেন তাহলে পরবর্তীকালে এই ধরনের কোনো প্রবলেম অ্যারাইজ হবে না। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে প্রাইস ফ্যাক্টর। প্রাইস ফ্যাক্টর নিয়ে কাস্টমাররা প্রচুর নেগোসিয়েট করে, অথচ আদার্স যে ফ্যাক্টরগুলো যেটার উপরে প্রাইস ডিপেন্ড করে, অর্থাৎ কনস্ট্রাকশন কোয়ালিটি, কি কি জিনিস তাতে ইউজ করা হচ্ছে কনস্ট্রাকশনে, তার লোকালিটি, আসা যাওয়ার রাস্তা কেমন, 4 হুইলার ঢুকবে কিনা, স্কুল কলেজ সামনে আছে কিনা, হসপিটালস, ডক্টরস, বাজার এগুলো সামনে আছে কিনা, কানেক্টিভিটি ইস্যু আছে কিনা, অর্থাৎ প্রপার্টির কত সামনে থেকে বাস, অটো, টোটো পাওয়া যাবে, সেগুলো দেখেন। মেন যেটা যাচাই করে যে কত দামে প্রপার্টিটা পাওয়া যেতে পারে এবং কত কম দামে আরো বড় প্রপার্টি পাওয়া যেতে পারে। বাট পরবর্তীকালে দেখা যায় যে প্রাইস অ্যাপ্রিসিয়েশনের ক্ষেত্রে এটা মেন বাধা হয়ে দাঁড়ায়। কারণ প্রপার্টি প্রথমে হয়তো আপনারা বাজেট নিয়ে বা প্রপার্টি ভ্যালু নিয়ে প্রচুর নেগোসিয়েট করছেন, অথচ প্রপার্টির লোকেশনটা বা প্রপার্টি কোন জায়গায় আছে, কিভাবে বানানো হয়েছে সেটা ভালো করে দেখে নিলেন না, তাহলে সেভাবে কিন্তু প্রাইস অ্যাপ্রিসিয়েশন কখনোই হবে না। তৃতীয় ক্ষেত্রে দেখা যায় ওভার স্ট্রেচিং অফ বাজেট। অর্থাৎ আমরা কি করি, প্রপার্টি তো দেখলাম, প্রপার্টি দেখে আমাদের প্রথমেই যেটা হিউম্যান সাইকোলজি, আমি দেখতে গেছি 2 BHK, অথচ আমার বাজেট সে হিসাবে নেই, অথচ বড় সাইজের 2 BHKটা আমার পছন্দ। অথবা আমি দেখতে গেছি 3 BHK, আমার বাজেট ইস্যু হচ্ছে, হয়তো যে বাজেটটায় 3 BHKটা পাওয়া যাচ্ছে সেটাই একটু আমার জন্য টাফ হচ্ছে, বাট আমার পছন্দ হঠাৎ করে হয়ে যাবে কি 3.5 BHK। তো আমরা বাজেট স্ট্রেচিংটা বেশি করে ফেলি। আমাদের অলওয়েজ, অর্থাৎ কাস্টমারদের অলওয়েজ চিন্তা করতে হবে যে আমার বাজেট কি আছে, সেই বাজেটে বেস্ট প্রোডাক্ট কি আছে সেটা নেওয়ার। কখনোই 3 BHKটা ভালো লাগছে বলে 2 BHK জায়গায় আমি 3 BHK নিয়ে নেবো। এক্ষেত্রে দেখা যায় প্রপার্টির ডাউন পেমেন্ট হয়ে গেল, সমস্ত কিছু হয়ে গেল, কিন্তু দেখা গেল যে লোন তো অনেক দিন ধরে টানতে হবে, সেটা পরবর্তীকালে গিয়ে ওভার বার্ডেন হয়ে যায়। তো অলওয়েজ এটা আপনারা দেখে নেবেন, এটা একটা খুব বড় মিস্টেক হয়। স্কিপিং দ্য সাইট ভিজিট, এতে কি হয়, অনেক সময় কাস্টমাররা সেভাবে সাইট ভিজিট করেই না, বা করার পরেও প্রত্যেকটা জিনিস খুঁটিয়ে দেখে না, যেটার জন্য পরবর্তীকালে একটা বড় প্রবলেম হতে পারে। কারণ শুধু ফটো দেখে বা শুধু দাম শুনে, মুখের কথা শুনে প্রপার্টি পছন্দ করা যায় না। এটা একটা অ্যাসেট, অলওয়েজ আপনাদের দেখে শুনেই নিতে হবে। 5 নম্বর পয়েন্ট হচ্ছে মেইনটেনেন্স চার্জ, জিএসটি, পার্কিং কস্ট, এইগুলো দেখে নিতে হয়। আমরা যখন প্রপার্টি দেখি বা প্রপার্টির যখন অ্যাড দেখি, তখন নর্মালি যে প্রাইসটা দেওয়া থাকে সেটা হচ্ছে বেস প্রাইস। কারণ এক্ষেত্রে হয়েই থাকে যে ফ্ল্যাটের একটা বেস প্রাইস থাকে, আমরা যত উপর দিকে যাব এফআরসি চার্জেস লাগবে, বিভিন্ন রকম অ্যামিনিটিস চার্জেস লাগে, মেইনটেনেন্স চার্জেস লাগে, জিএসটি লাগে, পার্কিং বিভিন্ন ধরনের হয়, ওপেন পার্কিং, কভার্ড পার্কিং, তো এগুলোর জন্য প্রাইস কম বেশি হয়। তো সেটা তো যখন প্রপার্টি পারচেস করবো আমরা এটাও মাথায় রাখা উচিত। অনেক সময় কি হয়, আমরা এটাকে ভালো করে দেখি না, জাস্ট প্রাইস দেখে নিলাম, তারপরে যখন প্রাইস শিট বা কস্ট শিট বানানো হয় সে সময় দেখা যায় এই টাকাগুলো অ্যাড অন হয়েছে। বা লোকাল ডেভেলপারদের ক্ষেত্রে প্রথম দিকে বলে নেয়, নিয়ে নেওয়ার পরে যখন হ্যান্ড ওভারের টাইমে একটা হিউজ অ্যামাউন্ট চেয়ে বসে যে মেইনটেনেন্স, অ্যাডভান্স মেইনটেনেন্স চার্জ এটা লাগবে বা ইলেকট্রিসিটি আনার জন্য এইগুলো লাগবে। তো এগুলো অলওয়েজ প্রথম দিকেই ক্লিয়ার করে নেওয়া উচিত। সো এখান থেকেই শুরু হয় আমাদের মতো কনসালটেন্টের কাজ, কারণ আমরা অলওয়েজ কাস্টমারদের এই ভুলগুলো করা থেকে বিরত করি। আর যেহেতু আমরা রেরা কনসালটেন্ট, তো অলওয়েজ আমরা পুরো সত্যি কথাই কাস্টমারদের বলে থাকি, কোনো রকম মিসগাইড করি না এবং
পুরো ডিলটাই কাস্টমারের ফরে করে থাকি। তো আপনারা যদি আমাদের সুযোগ দেন তাহলে আমি নিশ্চয়ই আপনাদের জন্য ভালো প্রপার্টি খুঁজে দেব এবং বেস্ট ডিল দেব। নমস্কার, ভালো থাকবেন।